মিয়ানমারের ক্ষমতা আরও দৃঢ় করতে বড় পদক্ষেপ নিলেন দেশটির সামরিক নেতা মিং অং হ্লাইং। এবার পার্লামেন্টে ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। ৫৯৪ সদস্যের পার্লামেন্টে ২৯৩ জন সংসদ সদস্য হ্লাইংয়ের পক্ষে ভোট দেন। এর ফলে তিনি অনায়াসেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। এদিকে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন তার অত্যন্ত ঘনিষ্ঠ জেনারেল ইয়ে উইন উ। অন্যদিকে মিয়ানমারে গৃহযুদ্ধ এখনও চলছে। সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠী ও গণতন্ত্রপন্থীদের লড়াই অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে মিন অং হ্লাইং দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতির পদপ্রার্থী ছিলেন। তার এই পদে আরোহণ মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নেতৃত্বে একটি বড় ধরনের রদবদলের পর ঘটেছে, যে বাহিনীর নেতৃত্ব তিনি ২০১১ সাল থেকে দিয়ে আসছিলেন। ৬৯ বছর বয়সী এই জেনারেল ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সুচির প্রশাসনের বিরুদ্ধে একটি অভ্যুত্থানের পরিকল্পনা করেন এবং তাকে গ্রেপ্তার করেন, যার ফলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে তার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে দেশব্যাপী সশস্ত্র প্রতিরোধের রূপ নেয়। বিশ্লেষকদের মতে সামরিক বাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর এবং মিন অং হ্লাইংয়ের রাষ্ট্রপতি পদে আসীন হওয়া একটি কৌশলগত পরিবর্তন। এর মাধ্যমে তিনি নামমাত্র বেসামরিক সরকারের প্রধান হিসেবে নিজের ক্ষমতাকে সুসংহত করতে ও আন্তর্জাতিক বৈধতা অর্জন করতে চাইছেন। একই সাথে গত ৬ দশকের মধ্যে ৫ দশক ধরে সরাসরি দেশ শাসন করে আসা সশস্ত্র বাহিনীর স্বার্থ রক্ষা করতে চাইছেন তিনি। শাহানা জাহান, এখন বিশ্ব। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।